মিস্টার ঘুম ভালো হয়েছে? হ্যাঁ। এই যে তোমাদের সবার জন্য আমার বাড়িতে প্রথমবার এসেছো গোলাপ জামুন। এমনি খাচ্ছি বুঝলে, শেষই হচ্ছে ওয়েলকাম টু কুন্দ্রা নগরী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। পুনেতে যাওয়ার জন্য মানে অধীর আগ্রহে বসে আছি। 2-2.5 ঘন্টা ট্রেনটা এখনও লেট। আসলে বেশি লেট হলে আমাদের বিকেলবেলা 5টার সময় আবার পুনে স্টেশন থেকেই ট্রেন আছে বেলগামের জন্য। যদি বেশি লেট হয়ে যায় তাহলে হয়তো অপরাজিতাদের বাড়িতে আর যাওয়া হবে না, বা গেলেও খুব মানে কম সময়ের জন্য যাওয়া হবে। আর এখন যেরকম লেট চলছে সেরকমভাবে গেলে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো ওদের বাড়িতে বসা যাবে। তো আমি উঠে গেছি। কালকে সাইড লোয়ারে সন্ধেবেলা দুপুরবেলাটা শুয়েছিলাম, তো দেখলাম মনে হলো সাইড লোয়ারের থেকে ওই পাশের দুটো, আমাদের 3টেই লোয়ার বাজছিল, ও পাশের লোয়ারে শোয়াটা আমার জন্য বেটার মনে হচ্ছিল ছেলেকে নিয়ে। তো আমি ওই দিকে শুয়েছি, অর্ঘ্য সাইড লোয়ারে শুয়েছিল। আসলে সকালবেলা উঠে আমি একটু বাথরুমে গেছি ফ্রেশ হওয়ার জন্য, তো অর্ঘ্য তখন ছেলের পাশে গিয়ে শুয়েছে। তো যাই হোক, আমি এখন সাইড লোয়ারে বসে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। মাকেও ডাকলাম, অর্ঘ্যকেও ডাকলাম যে এবার উঠে যাও আস্তে আস্তে, কি লেট হয়ে যাচ্ছে। এখন উঠিয়ে ব্রেকফাস্ট করতে হবে, ফ্রেশ হতে হবে সবাইকে। তো মা তো উঠে গেছে আর বাবা ছেলে দিব্যি ঘুমোচ্ছে। মা উঠে ফ্রেশও হয়ে এসছে, এসে এমনি নর্মাল বসে আছে। আর এখানে দেখুন দুজনে মিলে দিব্যি ঘুমোচ্ছে। তো এবার তুলে দিই দুজনকে। মিস্টার ঘুম ভালো হয়েছে? হ্যাঁ। এখন কি করবে? কি করবে এখন? ব্রাশ ব্রাশ করবে? আচ্ছা আচ্ছা, ব্রাশ নিচ্ছি, তারা ব্রাশ নিয়ে আসছি। পাপাকে উঠতে বলো। দেখেছো দেখেছো, অর্ঘ্য ওঠো। পিচ্ছি দেবো কিন্তু, পিচ্ছি পিচ্ছি। দিদুন উঠে গেছে। ওঠো 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 ওঠো। হ্যাঁ, নোংরা নোংরা, নিচে নোংরা, নিচে নামে না, নিচে নামে। হ্যাঁ, বসে থাকো বসে থাকো, আমি তোমার ব্রাশ নিয়ে আসছি। বসো, ব্রাশ করো ব্রাশ করো মাম্মাম। মাম ব্রাশ, হ্যাঁ চা, তুমি ব্রাশ করো। ব্রাশ করো। পড়ে যাবে কিন্তু টুথপেস্ট। ব্রাশ করো। হে দাঁড়া দাঁড়া দাঁড়া, নাকেই লাগিয়ে দিল, এত কায়দা। এই এরম ভাবে ধর 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 ধর, আমি দেখাচ্ছি। ই কর ই কর ই কর ই কর ই। আদি তো করতে পারছে না। হ্যাঁ, ডল ডল, ডলো ডলো, জোরে জোরে ডলো, ধরো। এখানে আরেকজন ব্রেকফাস্ট করে নিয়ে এত দুষ্টুমি করছিল, লাফালাফি, একবার এই সিট থেকে ওই সিট, ওই সিট থেকে এই সিট, সারাক্ষণ লাফালাফি করছে। তো ওই কারণে ওর পাপা কী করেছে, ওকে উপরে তুলে দিয়েছে, একদম টপ বাতে তুলে দিয়েছে, ওখানে বসে আছে, দুষ্টুমি করে যাচ্ছে। থাকো তুমি, থাকো থাকো থাকো, ওখানে থাকো থাকো। দুষ্টু করবি, দুষ্টু করবি না না। কোথায় এসি? দিদুন দিদুন দিদুন, এ বাবা দিদুন, দিদুন আড়ি করে দিয়েছে তোমাকে। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। কেউ, তুমি থাকো থাকো ওখানে, ওখানে থাকো থাকো। কাল দুপুরে ট্রেনের স্টাফেরা কুরকুরে বিক্রি করছিল, দিয়ে আমি ভাবলাম একটু কিনি, খুব খেতে ইচ্ছে করছিল। তো ডোডোর জন্য আর খোলা হয়নি, আজকে ভাবলাম খুলি। ও আর খাবে না, খেতে চাইলে কি আর হবে, খেলে দেখবে ঝাল, তখন আর খাবে না। দেখুন দিব্যি বসে বসে খাচ্ছে। এই কুরকুরের ফিনিশ দেখাও, দেখিয়ে দাও, প্যাকেটটা দেখিয়ে দাও। ঝালে মুখ নাড়াতে পারছে না, দেখতে দেবে।
ফিনিশ হয়ে গেছে আর কোথায় পাবি। এবার জলের কথা মনে পড়েছে ওর। হ্যাঁ এবার জলের কথা মনে পড়েছে। পুনে স্টেশনে ফাইনালি পৌঁছেছি, অপরাজিতাদের সাথে দেখা হয়েছে। এখন বাজে 12:45, অনেকটা লেট হয়ে গেছে। এখন ফটাফট আমাদেরকে যেতে হবে ওদের বাড়িতে, ফ্রেশ হতে হবে, আবার আসতে হবে। অটো বুক করতে দেবে গাড়ি এখন সমস্ত কিছু ঢোকানো হচ্ছে। দেখো কটা ঢোকে আগে। হ্যাঁ হ্যাঁ ঢুকবে উপরে। এইটা নিনো, ডাফেল ব্যাগটা নিনো। ও সোনু, হ্যাঁ হ্যাঁ ফাইনালি অটোতে উঠেছি আমি আর অপরাজিতা। অটোতে যাচ্ছি, গাড়িতে লাগেজ হয়নি। অর্ঘ্য মানে অভিক, অর্ঘ্য, মা তিনজনে ছেলেকে নিয়ে যাচ্ছে গাড়িতে। আর এই যে ও নিজে গুলিয়ে গেছে, আমাকে বলছে আমি নাকি পুনে এসে হারিয়ে গেছি। আমি গোল গোল ঘুরে গেছি আর ও এদিকে অটোর সামনে চলে এসেছিল। বাড়ি যাই এবারে, খুব কম সময় নিয়ে এসছি আমরা, যাই এবার বাড়ি। সত্যি কথা বলতে বন্ধুর বাড়িতে এত কম সময় হাতে নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার, তার মধ্যে আবার ফার্স্ট টাইম আসছে ওদের বাড়িতে। যাই হোক, গাড়িতে অভিক নিয়ে যাচ্ছে, অর্ঘ্য মাকে আর ডোডোকে পাঠিয়ে দিলাম, যদি ওরা আগে পৌঁছে যায় ডোডোকে অ্যাটলিস্ট ফ্রেশ করে নেবে। তো আমরা যাচ্ছি দুজনে অটোতে। আর এখানে আমরা পৌঁছে গেছি, অপরাজিতা বুঝিয়ে দিচ্ছে ওদের কমপ্লেক্সটা কোথায় যেতে হবে, অটো ড্রাইভারকে যে কি কোথায় নামতে হবে। গিয়ে দেখি ফোন করে ওরা কোথায়। আমি আর ও তো পরে স্টার্ট করলাম, ওরা ভাবলাম ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তাড়াতাড়ি ওরা পৌঁছে যাবে। আমরা দুজন ওদের কমপ্লেক্সের নিচে, এখনো ওরা কোথায় পৌঁছে আছে জানি না। আমরা যাই, এখন আমরা ঘরে উঠি এখন। রাইট বল কি করে জানলাম এইটা দেখে? তো সুর একটা ভিডিওতে দেখে আমি চিনতে পেরেছি। আমি তো ঢুকে গেছি, ওরা আসছে, ওরা আস্তে আস্তে আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই। পরে ওর ঘরটা এত সুন্দর সাজানো ঘর, পরে দেখাচ্ছি আমি ভিডিও করে। ওরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে নি, কেন কি এক এক করে সবাই ফ্রেশ হতে যাবো তো মানে লেট হয়ে যাবে, সময় খুব কম। এখন আমরা ফ্রেশ হয়ে নি আমি আগে। মাম্মা কোথায়? মাম্মা কোথায়? মাম্মা কোথায়? আছো 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 আছো। আসো কাকি আসো। এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কত কিছু করেছে মেয়েটাকে। কিছু হয়নি, কিছু নেই। মেয়েটাকে বলেছিলাম শুধু ডাল আলু ভাজা করতে, কিচ্ছু শোনেনি। আবার রাত্রের জন্য আবার ডিমের ঝোল ওদিকে এখানে, এটা ডিমের কারি। রাত্রের জন্য এই যে ডিমের কারি আর রুটি করে দিচ্ছে, সাথে এই যে গোলাপ জামুন। ওফ, এই যে মেনু হচ্ছে মাংস, এখানে আছে ডাল, এটাতে আছে ঝুড়ো আলু ভাজা। কিছুই করিনি। মা ভাতটা বারুক, আমি ওদের ফ্ল্যাটটা দেখাই আগে, কি সুন্দর ওদের ফ্ল্যাটটা দেখাচ্ছি। এই হলো এন্ট্রান্স, হাত থেকে সরে গেছে। এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট, আমাদেরই লাগেজে ভর্তি হয়ে গেছে এই এরিয়াটা। গান দিচ্ছে। ডাইনিং টেবিল, সবাই একসাথে বসবো, আমরা ওই জন্য নিচে বসে গেছি। এটা হচ্ছে ওদের ব্যালকনি, ওদের ব্যালকনিতে এই যে মৌসম্বি লেবু হয়েছে। এটা হচ্ছে বাইরের এরিয়া। সোফা, এটা হলো সোফা, কি আর দেখাবো, সব আমাদের জিনিসেই ভর্তি। আর এটা হলো ওর কিচেন, তাকাও ও রান্না করছো। এই যে তোমাদের সবার জন্য আমার বাড়িতে প্রথমবার এসছো গোলাপ জামুন। এটা হলো ওর কিচেন, এটা একটা ইন্ডিয়ান টয়লেট, আর এটা হলো বেডরুম, ঠাকুর ঘর। এখানে আমি, আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটাতে হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা এখন বাজে 3:55, আমরা বেরোচ্ছি, জাস্ট ঢুকেছি আর বেরোচ্ছি আমরা।
মানে তার মধ্যে এত খাবার খেয়েছি, পেটে আর জায়গা নেই, চলার ক্ষমতা নেই। পোষালো না আমার, কিন্তু একটুও পোষায়নি, কারোরই পোষায়নি, এইভাবে 2 ঘন্টা এইভাবে কারোর পোষায়নি। আমরা আবার আসবো, আবার প্ল্যান হবে, মানে সত্যি কারোর পোষায়নি, মানে জাস্ট এসছি আর বেরোচ্ছি। হ্যাঁ, অর্ঘ বলছে জোম্যাটোর মতন এলাম, সুইগির মতন বেরোচ্ছি। তো যাই হোক, এখন বেরোই। আমাদের ট্রেন, যেই ট্রেনে যাব সেই ট্রেনটাও অন টাইম আছে, কিচ্ছু করিনি, কোনো রকম বেরিয়ে যাচ্ছি, খেয়ে জাস্ট ড্রেসটা পরে বেরোচ্ছি। এখন একটুও সময় নেই নিজেদের জন্য 1 মিনিট দেওয়ার। তো এখন বেরোই, তারপরে স্টেশনে বা ট্রেনে বসে কথা বলবো। চল চল চল। আর এই একজন মাথা খারাপ করে দিচ্ছে। খুলে যাবে তো। সব নিয়ে নিয়েছো তো? সব গাড়িতে বসে পড়িয়ে নিয়ে সব নিয়ে নিয়েছো তো? অপরাজিতাদের এইটা হলো ঘর। এখনের মতন টাটো, আবার আসবো। টাটো নাকি টাটা? চলো, ওগুলো ঢুকিয়ে নাও, এই ব্যাগটা নিয়ে আমরা এগোই। তোমরা ঢুকিয়ে এগো। এই গাড়িতে তো সব লাগেজ হবে না, আগের বারের মতন ক্যাব বুক হয়েছে। আমি আর অপরাজিতা যাচ্ছি এটা সঙ্গে নিয়ে, আর মা, অর্ঘ, ছেলে এটাতে যাচ্ছে। তো ওই যে গাড়ি প্যাকড হয়ে যাচ্ছে, ওরা ভরুক, আমরা এগোই। ক্যাব বোধহয় সামনে চলে এসছে। চ, এগোতে থাকি। চলো 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 চলো। এটা হচ্ছে ওদের পুরোটা কমপ্লেক্স ঘোরার। এই যে এইখানটাতেই সুইমিং পুল ওদের। এখন দেখানোর আমার সময় নেই। এটা হচ্ছে পুরোটা কমপ্লেক্সটা সামনে থেকে দেখানোর সময় নেই, পরে কখনো আসলে দেখাবো। গাড়ি বেরোবে তো, এত তাড়াহুড়ো হয়েছে আমাদের, কি বলবো আর, পাগল পাগল লাগছে আমাদের এখন। তাও কি অ্যাটলিস্ট ওর বাড়িতে এসছি ঠিক করে, আমাকে দে ঠিক, মানে খাওয়া দাওয়া ফ্রেশ হতে পেরেছি, খাওয়া দাওয়া করেছি, এটাই আমাদের কাছে অনেক। ছেলেটাকে স্নান করিয়ে ঘরের খাবার খাইয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এই যে ওরা যাচ্ছে, আমাদের ক্যাব চলে এসছে। টাটা টাটা টাটা। कब तक पहुंच जाएंगे? এই গাড়িকে পিছে পিছে চালিয়ে না। পুনে স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা এখন। আমাদের ওই ট্রেনটা আসেনি। বাবা ছেলে দুজনেরই ঘুম পেয়ে গেছে, সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি এখন। ওরে বাপ রে বাপ, পেট ভরে খেয়ে সবার এখন ঘুম পাচ্ছে। ট্রেন চলে এসছে আমাদের। বল কি করবো? কোল্ড ড্রিঙ্কসটা যেটা দিয়েছি, যদি লাগে গরম গরম ঠান্ডাটা খেয়ে দিবি, আর যদি না খাস যে থাকবে সামনে তাকে দিয়ে দিবি। প্রচুর টাকা তোর, তাই তো? প্রচুর টাকা। বুঝলে, শেষই হচ্ছে না। হ্যাঁ, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি তো। কি হয়েছে? কি হয়েছে? আসছে মাম্মা, আসছে, মামাকে বলে চলে। এই তো মাম্মা আসছে। যাও একটু রেস্ট, একটু রেস্ট নাও গিয়ে। মাম্মা যায়নি তো, মাম্মা যায়নি। যা মাম্মা কোলে যা, যা মাম্মা কোলে যা এখন। মা যাচ্ছে না তো। এই কেমন করে কান্নার অ্যাক্টিং করে দেখি, দেখো কেমন করে রেগে গেছে, রেগে গেছে। বাবা যাবো না, কেন যাবো? আমি যাবো না। ঠিক আছে ঠিক আছে। কি হলো বাবা? টাটা করো, মিমি মিমা চলে যাবে, ওরকম করে না। টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা কি হলো, যাও মামা করে যায়। আমার টেনশন হয়ে গেল, টেনশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, টাটা। ট্রেন তো স্টার্ট করেছে কিন্তু উল্টো দিকে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে এরকম কেন, তো যাই হোক উঠে তো গেলাম ভয়ে, ট্রেন স্টার্ট করে দিয়েছে বলে। কিছুক্ষণ পরে দেখলাম ট্রেন দাঁড়িয়ে গেছে, তারপরে স্টার্ট নিয়েছে। পরে জানতে পারলাম যে ইঞ্জিন চেঞ্জ করেছে বলে এরকম। যাই হোক ওদের জন্য খুব কষ্ট হয়ে গেল, ওরা গিয়ে একটু রেস্ট করে।
চলো টাটা। এটা আটা করছে। যা চলো চলো। এখন মাঝে একটা সবে আমরা নামলাম, কাকু মশাই তো ঘুমাচ্ছে, মা বাথরুমে গেছে, গাড়ি চলে এসছে, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি চলে এসছে, মা এলে এবার আমরা গাড়িতে উঠবো। চলে এসছি। ওয়েলকাম টু কুন্দ্রানগরী। বেলগাম স্টেশন হলো এটা। ভৌ ভৌ, হ্যাঁ কত ভৌ ভৌ শুয়ে আছে। আর একটা ভৌ ভৌ। আমাদের গাড়ি চলে এসছে। এবার আমাদের ছুটি যাওয়ার আশাটা রাতের বেলগাম শহর দেখতে দেখতে গেছে। উপরি পাওনা হিসেবে রাতের কলকাতাটাও দেখা হয়ে গেছে। ট্রেনে উঠে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ 5টার সময় ট্রেনে উঠেছি আর পেট ভরে খেয়ে আর সবাই আর ঘুম পেয়ে গেছিলো, খুব টায়ার্ড লাগছিলো, তো চুটিয়ে ঘুমিয়ে নিয়েছি আমরা। যখন ডিনার করতে উঠেছি তখন অনেক রাত, আশেপাশের লোকেরা সবাই ঘুমোচ্ছিল। এখন বাজে 1:38, জাস্ট বাড়িতে ঢুকলাম। এখানে একটু চাদরটা গায়ে দিতে হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তাই। ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ এখন, মানে ফোনে বোঝা যাচ্ছে না, একদম পুরো মানে নোংরা জমে আছে। মানে আমাদের তো এক্সপিরিয়েন্স আছে ছুটি থেকে আসলে ঘর দুয়ারের কি অবস্থা হয়, মা এবার এক্সপিরিয়েন্স করবে যে ছুটি থেকে আসলে আমাদের অবস্থা কি হয়। তো যাই হোক, এখন আর কিছু করবো না, বিছানার চাদরটা চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো, আর তারপরে কালকে দেখবো সবকিছু যা করা যায়। এখন আপাতত বিছানা চাদর চেঞ্জ করে শুয়ে পড়বো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই, টাটা।